প্রিয় ভাইয়ের আমার, ঈদ আনন্দ ভাগাভাগির দিন, একাত্মতা পোষণ করার দিন। আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের দুঃখে দুঃখী হব, মানুষের সুখে সুখী হব। আজকের বস্তুবাদী পৃথিবীতে আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। কারো দুঃখ আমাকে টাচ করে না, কারো চোখের পানি আমার হৃদয়কে বিগলিত করে না, কারো দুঃখ আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় না। আমরা সব ব্যক্তিকেন্দ্রিক, আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়েছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। নবীজি বলেছেন, মাজমাউস যাওয়ায়েদ নামক কিতাবের হাদিস, আল্লামা নুরউদ্দিন হাইসামী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, সনদ সহিহ। নবীজি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে, যে ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের কল্যাণে পাশে দাঁড়ায়। ও আহাব্বুল আমালি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, যে ব্যক্তি মুসলমানের মুখে হাসি ফুটায়, যে ব্যক্তি মুসলমানের চেহারায় হাসি ফুটায়, এর চেয়ে বেশি প্রিয় কোন আমল আল্লাহর কাছে নাই। আও তাকশিফু আনহু কুরবা, অথবা কোন মানুষ বিপদে পড়েছে, আপনার কাছে এসেছে, আপনি তার বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেছেন। আও তাকদি আনহু দাইনা, ঋণের ভারে জর্জরিত, ঋণ পরিশোধ করতে পারে না, কোন টালবাহানা নয়, প্রকৃতপক্ষে ঋণী, পাওনাদারদের ভয়ে গ্রামের বাড়িতে যেতে পারে না। আছে না ভাই এরকম মানুষ? নবীজি কি বলেছেন? যে ব্যক্তি এমন ব্যক্তির ঋণ পরিশোধ করে দেয়, এটা আহাব্বুল আমালি ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। আও তাতরুদু আনহু জুআ, কোন একজন মানুষ ক্ষুধার্ত এসে বলল, ভাই আমি 2 দিন যাবত কিচ্ছু খাই না। নকলের ভিড়ে তো কিছু মানুষ আসলে নিডি আছে, অভাবী আছে। আমি পেশাদার এই সকল মানুষের কথা বলছি না, কিছু ভিক্ষুক তো আছে যাদের ধর্মই হলো ভিক্ষা করা। কোথায় জুমার নামাজ, কোথায় ঈদের নামাজ, কোন ধার ধারে না, পেশাই হচ্ছে ভিক্ষা করা, ধর্মই হচ্ছে ভিক্ষা করা। আমি তাদের কথা বলছি না। এদের ধর্ম একটাই, আপনি টাকা দিবেন, নতুন টাকা আপনি টাকা দিবেন, এটাই নেওয়া। কিসের ঈদের নামাজ, কোথায় নামাজ, কোথায় তারাবির সালাত, কোথায় রোজা, কিচ্ছু ধার ধারে না। একটাই ধর্ম, পেশাগত বা ভিক্ষা করা। আমি এদের কথা বলছি না, নবীজি এদের কথা বলে নাই। প্রকৃতপক্ষে যে ব্যক্তি ক্ষুধার্ত, যার পেটে ক্ষুধা আছে, চেহারার দিকে তাকালে বোঝা যায় না এই ব্যক্তি ক্ষুধার্ত, নবীজি বলেছেন, আও তাতরুদু আনহু জুআ, আপনি এমন একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করে তার চেহারা একটু হাসির ঝিলিক, একটু খুশির আভা তৈরি করেছেন, ফুটে উঠেছেন। নবীজি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো পরের কথাটি আল্লাহ রাসূল বলেছেন, সোনালী হরফ দিয়ে আপনি লিখে রাখতে পারেন। নবী কি বলে জানেন? ওয়ালা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মাসজিদ, ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরা। নবীজি বলেন, কোন একজন অভাবী ব্যক্তির প্রয়োজন মিটানোর জন্য তার সাথে একটু হেঁটে চলা, এটা আমি নবী আমার কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে বেশি পছন্দনীয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা, এর চেয়ে নবীর কাছে বেশি প্রিয় হলো একজন অভাবী মানুষ তার প্রয়োজন পূরণের জন্য একটু সাথে হেঁটে চলা। এটা নবীর কথা, নবী বলছেন, নিজের উপমা দিয়ে বলছেন। আপনি আমি এই রিলিজিয়ানে বিশ্বাস করি, আপনি আমি এই জীবন বিধানে বিশ্বাস করি, তাহলে কেন আমাদেরকে এই আর্তনাদ শুনতে হবে যে আমি শহরে ভালো আছি কিন্তু আমার ভাইটা ঈদের বাজার করার মতো টাকা নাই, আমার ফুফি একটা কাপড় কিনতে পারে না, আমার বোন চিকিৎসা করাতে পারে না,
আমার বোন বাজার করার মতো কিচ্ছু নাই, আমার সন্তানের 10টা পোশাক, 10টা বাজারের কাপড়। আপনি লক্ষ টাকা বাজেট করেছেন আপনার সন্তানের জন্য, কিন্তু আপনার বোনের ছেলে একটা কাপড় কিনতে পারে নাই। তাহলে কেন ভাই? শুধু কি নামাজ রোজার নাম ধর্ম? শুধু কি নামাজ রোজা এটার নামই কি রিলিজিয়ান? এটাই কি আমাদের শিক্ষা? নবীর এই শিক্ষাগুলো আমাদের জীবনে কোথায়? আমাদের জীবনে বাস্তবায়ন কোথায়? কেন আমাদের জীবনে এগুলোর প্রতিফলন ঘটে না প্রিয় ভাইয়েরা? ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয়। দানশীলতা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে জাফর বিন আবি তালেব, রাসূলের চাচাতো ভাই, জাফর বিন আবি তালেব, তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জাফর। এই আব্দুল্লাহ আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাতা। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তার ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা লিখেছেন। আব্দুল্লাহ ইবনে জাফর মদিনায় প্রসিদ্ধ দানশীল ছিলেন। তিনি একদিন সফরে গিয়েছেন, যাচ্ছেন একটা বাগানে বিশ্রাম নিচ্ছেন। দেখলেন বাগানের ভিতরে একজন শ্রমিক কাজ করছেন। মালিক তার জন্য 3টা রুটি পাঠিয়েছে। 3টা রুটি, 3 বেলার জন্য, 3 বেলা খাবে 3টা রুটি। আব্দুল্লাহ বিন জাফর দূর থেকে দেখছেন। শ্রমিক যখন একটা রুটি হাতে নিয়েছে, দেখলো একটা কুকুর তার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। শ্রমিক রুটিটা মুখে না দিয়ে এই রুটিটা কুকুরকে দিয়ে দিয়েছে। কুকুর রুটিটা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আবার তাকিয়ে আছে। শ্রমিক দ্বিতীয় রুটিটা কুকুরকে দিয়ে দিয়েছে। কুকুর দ্বিতীয় রুটিটাও শেষ করে দিয়েছে। 3 নাম্বার রুটিটা হাতে নিয়েছে খাবার জন্য, দেখে কুকুর তার দিকে তাকিয়ে আছে। তৃতীয় রুটিটাও কুকুরকে দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন জাফর দূর থেকে দৃশ্যগুলো দেখতেছেন। কাছে এসে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, তোমার পুরো দিনের জন্য খাবারের বাজেট কি? শ্রমিক বললেন, আমার মালিক আমার জন্য প্রতিদিন 3টা রুটি পাঠায়। তাহলে আজকে তুমি 3টা রুটি কুকুরকে দিয়ে দিলে, কারণ কি? শ্রমিক বললেন, আমার কাছে মনে হচ্ছে এই কুকুরটা আমাদের এলাকার কোনো কুকুর না। সে দূর দূরান্ত থেকে এসেছে, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত। একটা কুকুর খাবার খাবে না, আমার খাবারের দিকে তাকিয়ে থাকবে আর আমি খাবার খাবো, এটা তো হতে পারে না। এ শিক্ষা তো আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই। এ শিক্ষা তো আমার আল্লাহ আমাকে শিক্ষা দেয় নাই। তাহলে তুমি তো একটা রুটি দিতে পারতে, 3টে রুটি কেন দিয়ে দিলে? শ্রমিক বলল, আমি একটা রুটি দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে কুকুরটা তৃপ্ত হয় নাই, সে আবার আমার খাবারের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত হয়ে রুটিগুলো খাবো আর কুকুর আমার খাবারের দিকে তাকায় থাকবে, এটা হতে পারে না। এভাবে আমি 3টা রুটি খাইয়ে দিয়েছি। আব্দুল্লাহ বিন জাফর বলেন, আমার লজ্জা হচ্ছিল যে মদিনার মানুষ আমাকে দানশীল বলে, কিন্তু একজন শ্রমিক, একজন রাখাল, একজন বাগানের মালির কাছে আমাকে হেরে যেতে হলো। আমার নিজের কাছে লজ্জা হচ্ছে। আমি খুঁজতে লাগলাম, খুঁজে খুঁজে বাগানের মালিকের কাছে গেলাম এবং এই গোলামের মালিকের কাছে গেলাম। গিয়ে বাগানের মালিককে জিজ্ঞেস করলাম, আপনার বাগানের দাম কত? অনেক চড়া দাম চাইলেন। আমি চড়া মূল্যে বাগানটা ক্রয় করলাম। এবার বললাম, গোলামের দাম কত? গোলামের দাম এত। গোলামটাও খরিদ করলেন। আবার ফিরে এসেছে শ্রমিকের কাছে, গোলামের কাছে এসে বলল যে এই বাগানের মালিক এখন থেকে আমি, এবং তোমার মালিকও আমি, সনদেই যে দলিলেই যে আজ থেকে আমি সর্বপ্রথম তোমাকে আজাদ করে দিলাম এবং এই বাগানের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। ইসলাম আমাদের এটা শিক্ষা দেয়। আপনি বাসায় আজকে 10 প্রকার রান্না হবে, একটা কুকুরও যেন আপনার বাসার নিচে না খেয়ে না থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত উক্তিটি বলতে হয়, আমি খলিফা আর আমার রাজ্যে একটা কুকুরও যদি না খেয়ে থাকে, কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। ঈদ তো আসে, ঈদ চলে যায়, কিন্তু শিক্ষাটা কোথায় আমাদের জীবনে? আমাদের জীবনে তো আমরা শিক্ষা নেই না। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় হাত বাড়িয়ে থাকে, আল্লাহর সাহায্য ওই বান্দার উপরে রহমতের মতো বর্ষিত হতে থাকে। দ্যাট ইজ ইসলাম। ইসলামের শিক্ষা এটি।